সবাই কেমন আছেন? অনেকদিন পরে আবারও ক্যামেরা হাতে উঠেছে। এবারে আমাদের গন্তব্য দুবাই। দুবাইয়ের পথে যাত্রা এমিরেটসের EK583 ফ্লাইটে করে। ইনফ্যাক্ট এমিরেটসে এটাই আমার প্রথম জার্নি। এই জার্নির পুরো গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার হবে। আর আমার সঙ্গে আছেন আমার দুই কলিগ শামীম ভাই এবং মুস্তাফিজ ভাই। তাদেরকে নিয়ে এবার উড়াল দিব। আর পুরো জার্নিতে আপনারা কিন্তু আমাদের সঙ্গেই আছেন। ঘড়িতে সময় সকাল 9:30 আর আমাদের ফ্লাইট 10:15টায়। এই লম্বা সময় আমরা কোথায় কাটাবো ঠিক এমন চিন্তা থেকেই চলে এলাম EVL এর স্কাই লাউঞ্জে। আপনারা জানেন এই লাউঞ্জটি নতুন করে বেশ সুন্দর করেই সাজানো হয়েছে। আর ফ্লাইটের আগের এই পুরো সময়টা আমরা বেশ আরামেই এখানে কাটাতে পারবো। সঙ্গে মজাদার খাবার তো আছেই। বাঁ পাশে পুরো রানওয়ে, আর এই পাশে একটি কাতারের বড় এয়ারক্রাফট দেখা যাচ্ছে। সোজা চলে গেলে ওই দিকটায় 10 নম্বর গেট। আর এই 10 নম্বর গেট দিয়ে আজকে আমাদের যাত্রা। ফাইনাল চেকিংটা হয়ে গেল। এখন আমরা বোর্ডিং ব্রিজের যে ওয়েটিং লঞ্চ আছে এখানে ওয়েট করছি। আর একটু পরেই ডাক পড়বে, তখনই এই পাশে রাখা এমিরেটসের সুবিশাল যে এয়ারক্রাফট একটু দেখিয়ে নেই। ভেতর থেকে তো বাইরেরটা পুরোটা বোঝা সম্ভব না, তাই বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। বোয়িং 777-300ER মডেলের এই বিশাল এয়ারক্রাফটে করে আমরা দুবাইয়ের পথে উড়াল দিব। বাহ, বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক বড় একটা এয়ারক্রাফট এবং এই পাশে দেখা যাচ্ছে যে লাগেজ অ্যান্ড কার্গো কিংবা বড় ধরনের কোনো গুডস যদি হয় সেগুলো এখানে ঢোকানো হচ্ছে। প্যাসেঞ্জাররা ওই পাশের বোর্ডিং ব্রিজ দিয়ে উঠবে। আমরা আমাদের ফ্লাইটে ঢুকে পড়েছি এবং এখন আসন খুঁজে নেওয়ার পালা। যথারীতি 31K খুঁজতে হবে জোন ইতে, সেখানেই যাচ্ছি। অনেক প্যাসেঞ্জার আজকে, ভরপুর ফ্লাইট। দেখা যাক, খুঁজে নিচ্ছে। একটা মজার ফিচার দেখাই। আমরা ইকোনমি ক্লাসে, কিন্তু ইকোনমি ক্লাসেও খুব চমৎকার অনেকগুলো ফিচার আছে। তার মধ্যে এই ফিচারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যারা এমিরেটসে ফ্লাইট করেছেন তারা নিশ্চয়ই এটা আগে এক্সপিরিয়েন্স করেছেন, কিন্তু আমি আমার জন্য এই পুরো আয়োজনটা নতুন। এটা একটা হ্যান্ডসেট, এটা প্রেস করে এভাবে বের করে আনা যায়। এর লম্বা কেবল আছে। এখানে চাইলে এটাতে এই মনিটরে গেম খেলার অপশন আছে এবং একই সঙ্গে আপনি যদি অন্য কোনো সিটে থাকা আপনার কাউকে, পরিচিত কাউকে কল দিতে চান, সেই অপশনটাও আছে। আমি শুধু সেই অপশনটা দেখাতে চাই। আমি চলে গেলাম হোমে, কল অপশনে গেলাম। এই যে কল অপশন, কল অ্যানাদার সিট। লাইক আমার পাশের সিটে আমি কল দিচ্ছি 31J, কল দিলাম এবং এখন এখানে কল বেজে উঠবে। আমার সিট নাম্বার 31K থেকে কল আসছে 31J-তে এবং তিনিও যথারীতি এটা বের করে এভাবে কথা বলে পাশের সিটের সঙ্গে কথা বলতে পারবেন। এটা খুব দারুণ একটা অপশন। বেশ মানে ভালো লাগারও, জার্নিটাকে বেশ আনন্দঘন করবে। যদি দূরে কোথাও প্রিয়জন বসে থাকে বা কাছের কোনো রিলেটিভস থাকে, একসঙ্গে সিট না হয়, কথা বলতে বলতে সময়টা ভালো কেটে যাবে। আপাতত কলটা কাটি, আপনারা সঙ্গে থাকুন। এমিরেটসের এই ফ্লাইটে যা যা দেওয়া হয় একটু দেখে রাখি। একটা পিলো, একটা ব্যাক সাপোর্টের জন্য একটা পিলো দিয়ে থাকে, একটা ব্ল্যাঙ্কেট আছে যদি একটু ঠান্ডা লেগে যায়, আর একটা হেডফোন দেওয়া আছে। এখানে এই প্লেয়ারে সেট করে, হেডফোন সেট করে মুভি, গান বা অন্যান্য এন্টারটেইনমেন্ট এনজয় করা যাবে। এখানে USB পোর্ট, এইটা হেডফোনের কেবল এবং এই পাশে চার্জার প্লাগ ইন করার মতো জায়গা। তারপরে এখানে তাদের লোকাল রেডিও অ্যান্ড এভরিথিং সব কিছু আছে। এটা মুভি চলছে, মুভি অফ করলাম। Can you please give it again? I want to take a photograph on my... Can you please give it again? We are filming. খুব চমৎকার একটা ব্যাপার। এমিরেটসে তারা একটা ফটোগ্রাফি করে দেয়। আমরা আমাদের এই জার্নিটাকে উইশ করে আমরা দেখাচ্ছি। দেখি শামীম ভাই খোলেন তো এটার ভিতরে কি আছে।
চমৎকার একটা আমাদের তিনজনের, হ্যাঁ, যেমন দেখা গেছে আর কি। কিন্তু এটা একটা চমৎকার মেমোরি, এটা মনে রাখার মতো একটা সুভেনির। নাইস, খুব ভালো লাগলো। আমাদের দুপুরের খাবার চলে আসছে। দু ধরনের লাঞ্চ আজকে প্রোভাইড করছিল এমিরেটস থেকে। একটা হচ্ছে মাটন উইথ রাইস অ্যান্ড চিকেন উইথ রাইস। তো আমরা যেহেতু ঈদের পরে মোটামুটি ভালোই বিফ খাওয়া হয়েছে, চিকেন উইথ রাইস নিয়েছি। এখানে একটু ডেজার্টও আছে, বা একটা ছোট্ট নাটস আছে, কাটলারিজ অ্যান্ড ওয়াটার বোতল আর পান, আর সঙ্গে জুস। এই সব কিছু মিলিয়ে বাটারও আছে। সব কিছু মিলিয়ে দারুণ একটা লাঞ্চ প্যাকেজ। আশা করি ভরপুর খাওয়া হবে। ক্যাপ্টেনের মাইক্রোফোনে ঘোষণা চলে এসছে যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের এই বোয়িং 777 এয়ারক্রাফটটি ল্যান্ড করতে যাচ্ছে। ঠিক এই সময় দুবাইয়ের আকাশে আমরা ওপর থেকে পাখির চোখে নিচের এই মরুর দেশ, কিন্তু অসম্ভব সুন্দরভাবে সাজানো আর্টিফিশিয়াল এই দুবাই, যেটা এখন বিশ্বের প্রায় বলা চলে যে নাম্বার 1 ট্রাভেল ডেস্টিনেশনের মধ্যে একটি, তাকে কেমন দেখা যায় আমরা একটু দেখার চেষ্টা করছি। Goodbye. Thank you. এমিরেটস এয়ারলাইন্স যেমন বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্সগুলোর মধ্যে একটি, তেমনি দুবাই এয়ারপোর্টও বিশ্বের অন্যতম সেরা এয়ারপোর্টগুলোর মধ্যে একটি। আমরা ঢাকা থেকে প্রায় 5 ঘন্টা কম বেশি একটা সময়ের জার্নি শেষ করে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রেখেছি। আমাদের এই পুরো জার্নিটা আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে শেয়ার করার চেষ্টা করেছি। ফ্লাইট কেমন ছিল, আমাদের টোটাল এক্সপিরিয়েন্স কেমন ছিল, একই সঙ্গে দুবাই এয়ারপোর্টেও বিভিন্ন বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে কিংবা আলাদা কোনো এপিসোডে। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যেতে যেতে দুবাই এয়ারপোর্টের এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, শুভকামনা অনেক অনেক।